কি হয়েছে গো? বাইরে কুকুরটা চিৎকার করছিল। নিশ্চয়ই অন্য কোনো জন্তু জানোয়ার দেখেছে। তুমি এসে শুয়ে পড়ো। বিল্লু, বিল্লু, বাবা, 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 মা! কি হলো? ওঠো, বাবা! শিগগির বাইরে এসো। কি হয়েছে? সাপে কেটেছে হয়তো। কোদালটা নিয়ে এসো। হ্যাঁ, আমি আছি। বাবা, হুম, আজ আমি কলেজে যাব না। আচ্ছা। বাইরে গেলেই লোকজন এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে। হুম। বুঝলি মা, আমি মানিককে বলবো ও আরেকটা কুকুর যেন নিয়ে আসে। এখন নয় বাবা, কয়েকদিন পর না হয় এনো।
তার মানে এই কেস। স্যার আমার সঙ্গে স্টেলার কথা প্রায় 1 মাস আগে হয়েছে স্যার। আমি খবর পেয়েছি যে ওর কারোর সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে, তাই বলেছিলাম ওর ছবিগুলো আমি নেটে দিয়ে দেব বলেছিলাম, কিন্তু দিইনি আসলে। শরীফ, ছেলেটা এখনো দেয়নি, কিন্তু দেবে বলেছিল, কিন্তু এখনো দেয়নি। স্যার আমি ওকে কোনো ফটো দিইনি, কিন্তু ও আমার ফোন থেকে নিজের থেকেই ফটো নিয়েছে স্যার। স্যার ওই ফটোগুলো ডিলিট করিয়ে দিন প্লিজ। আর ও যেন কোনোদিন আমাকে বিরক্ত না করে সেটা ওর থেকে আমাকে লিখিয়ে দিন স্যার। আপনি ওকে বলুন, যদি ও লিখে দেয় তাহলে আমি আর কমপ্লেন করব না। ঠিক আছে, তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি ওর সাথে কথা বলবো। এদের নিয়ে আর পারা যায় না। এই দেখি তোমার ফোনটা আমায় দাও। নিজের মুখটা দেখাও এখানে। হ্যাঁ, 23 alert, আমাদের ওখান থেকে ওটা চেক করে ছাড়া উচিত। 23 প্লিজ কপি দ্যাট। তাড়াতাড়ি ওখানে ওটা চেক করে নিন। তাড়াতাড়ি ওটা চেক করে ছাড়ুন। শরীফ, খোঁজ খবর নিয়ে এর ঠিকুজি গোষ্ঠীটা একটু বের করো দেখি। ঠিক আছে স্যার। তারপর ক বছর এই মেয়েটার সাথে তোমার সম্পর্ক? 5 বছর হয়ে গেছে স্যার। 5 বছর তো অনেকটাই সময়। তাহলে এবার তুমি কয়েকটা কাজ করো। এই যে ছবিগুলো, মোবাইল থেকে প্রথমে এইগুলোকে সব ডিলিট করো। আর শোনো, ব্যাকআপ ট্যাকআপ নেওয়ার ধান্দা যেন করো না আবার। হ্যাঁ, না স্যার, আমার তরফ থেকে আর কোনো প্রবলেম হবে না স্যার। তোমাকে দেখতে তো খুব সাদা সিধে, একদম ভোলাভালা। তোমার মুখ দেখে তোমাকে বোকা মনে হলো, তুমি কিন্তু বেশ শেয়ানা। যদি আমার কথা শোনো তাহলে একটু কন্ট্রোলে থেকো। হ্যাঁ, একটু অপেক্ষা করো, ভালো মেয়ে পেয়ে যাবে। কেমন? তোমার নাম স্টেলা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই ছেলেটা তোমাকে আর বিরক্ত করবে না। ভুলটা ছেলেটারই, তুমি একদম ঠিক কাজ করেছো। আমার ছেলেটাকে ভালো লাগছে না মোটেও। ধন্যবাদ আমার প্রবলেমটা বোঝার জন্য। আসলে কি জানো, কাউকে একবার দেখলে আমি তার প্রকৃত রূপটা ঠিক চিনতে পারি।